আসসালামু আলাইকুম। ওই দিন আমরা মা মেয়ে মিলে চলে গিয়েছিলাম সিঙ্গাপুর। হঠাৎ করে আমার হাজব্যান্ড কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের সিঙ্গাপুর নিয়ে নিল। এই তো সিম্পলভাবে রাত 3:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আমাদেরকে সবাই বিদায় দিচ্ছিল সবাই মিলে। সবারই খুব মন খারাপ ছিল, সে যাকে 2 মাসের জন্য দেখতে পারবে না। তারপর আমরা বাসা থেকে বের হয়ে যাই। আব্বু, আম্মু, তারপর আমার শ্বশুর আব্বু, আমার ভাই সবাই মিলে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিল। এই তো সকাল হয়ে গেছে পৌঁছাতে। বাচ্চা নিয়ে এত জিনিসপত্র নিয়ে তেমন ভিডিও করা হয়নি। আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, কারণ সে ফার্স্ট টাইম বিমানে উঠবে আর তার বাবার কাছে যাবে সিঙ্গাপুরে। সে তো খুবই আনন্দিত। ইমিগ্রেশন পার হয়ে তাকে নিয়ে আমি ওয়েটিং রুমে ওয়েট করি। সে তো পাগল হয়ে গেছে বিমান দেখে, বাবার কাছে যাবে, বিমানে চড়বে। বাস্তবের জীবনের প্রথম বিমান সামনে থেকে দেখে আমার মেয়ে খুবই আনন্দিত। তারপর বাসে করে আমরা মেয়ে বিমানের কাছে চলে গেলাম। এই তো উঠে বসলাম আমরা। আমাদের সিটটা জানালার পাশে ছিল। এখানে একজন লোক বিমানের নিয়মকানুনগুলো দেখিয়ে দিচ্ছিল। তারপর আল্লাহর নাম নিয়ে আমাদের বিমানটি সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দিল। বিমান আকাশে অবতরণ করার কিছুক্ষণ পর আমরা মা মেয়ে মিলে ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তারপর আমাদেরকে চা খেতে দিল। যেই বিমানটা আকাশের মাঝ বরাবর উড়ে গেল, তখন আমার মেয়েটা অনেক ভয় পেল। ও কানাকাটি করতে লাগলাম, বাড়িতে চলে যাবো, বাড়িতে দাদুর কাছে চলে যাব। তারপর অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি আমি। মানে ও ভয় পেয়েছিল, অনেক উপরে উঠে পড়েছিল তাই। তারপর বিমানের খাবারগুলো খেলাম। সে যাতে ঘুমিয়ে পড়েছে, আমারটা আমি খেয়ে নিলাম। ভাবা যায় আগের বার যাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, এবারে তাকে নিয়ে দ্বিতীয়বারের মতো যাচ্ছি স্বামীর কাছে। এই তো তারপর নেমে চলে এলাম মামি আমাদের স্বপ্নের দেশে সিঙ্গাপুরে নেমে যে কি আনন্দ লাগছিল। মামি তো দুজন আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। আমার মেয়ে তো সিঙ্গাপুর বিমান থেকে নেমে একাই ছুটে চলছিল, ওর বাবার কাছে চলে যাবে। বাবা কোথায় পাগল বানিয়ে ফেলছিল আমাকে। অবশেষে মেয়ে দৌড়াতে ছুটে চলে গেলাম প্রিয় মানুষটার কাছে। মেয়ে পেল তার বাবাকে আর আমি পেলাম আমার প্রিয় মানুষটাকে। এই তো তারপর আমাদের 10 মাসের অপেক্ষার অবসান ঘটল। আমার হাজব্যান্ড চলে এলো আমাদেরকে নিতে। মেয়ের জন্য 2টা ফুল হাতে নিয়ে সে দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। এই তো মেয়ে তার বাবার কোলে, কি দারুণ লাগছে মাশাআল্লাহ। তারপর আমরা মেয়ে আমার হাজব্যান্ডের গাড়িতে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসাটা রাখা হয়েছিল পায়ালাবার রোজল্যান্ড 2।